নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল স্নান করার আগে ডুমুর পাড়ব। ডুমুর গাছটা পুকুরের কাছেই, একদম ডালগুলো পুকুরের ওপরে, এই জন্য স্নান করার আগেই পেড়ে নেব। ডুমুর খাওয়া তো খুবই ভালো, এতে আয়রনের ভাগ প্রচুর থাকে। আমি ছোটোবেলায় দেখেছি আমার মাকে খেতে, কিন্তু তখন বুঝতাম না কেন খেত, আমরাও খেতাম। কিন্তু এখন ডাক্তাররা বলে যার আয়রন খুবই কম সবার আগে সাজেস্ট করেন যে ডুমুর খেতে। ডুমুরটা পাওয়াও যায় সব জায়গায়, মানে এমনিতেই হয়ে যায় অনেক জায়গায়। এখন কর্মব্যস্ততার জীবনে আমরা এই ডুমুর ছাড়িয়ে রান্না করতে ভুলেই গেছি, সময় হয় না, কি করব। কিন্তু এটা খাওয়া খুবই উপকারী, আবার অনেকে পছন্দ করে নাও, যে ডুমুরটা তো তেমন টেস্ট লাগে না। তো যাই হোক, আমরা আজকে পারবো, খাওয়া হবে, সময় পেলে অবশ্যই খাওয়া দরকার। আর শহরের দিকে দেখি তো ডুমুর ছাড়িয়েও বিক্রি হয়, ছাড়ানোটা খুব সময় সাপেক্ষ সত্যি। ওই ভেতরে ফুলটা থাকে, ছাড়াতে হয়। আজকে ছাড়াবো কীভাবে দেখাবো, রান্নাও করব দেখাবো। তাহলে আগে পেরে নিই। ডুমুরের ফুল তো আমরা দেখতে পাই না, এই জন্য প্রবাদ বাক্যে বলে তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস। রাতারাতি কখন হয়ে যায় কেউ টের পায় না। ডুমুর দু রকমের আছে, এটা বৃক্ষ জাতীয় গাছ, একটু পাতাগুলো দেখুন ছোট ছোট। আর একটা গাছ দেখা যায় একটু বড় বড় পাতা, আর সেই গাছটা এরকম বৃক্ষ জাতীয় হয় না। ছোটবেলায় আমাদেরও ভালো লাগতো না, মা রান্না করতো, মাকে বলতাম এগুলো কি রান্না করেছো, একটু ভালো লাগছে না। এখন বুঝি কতটা উপকারী এবং খাওয়া কতটা ভালো। আমিষ নিরামিষ দুইভাবে রান্না হয়। আজকে একদম মানে মাছ দিয়ে রান্না হয়, চিংড়ি মাছ দিয়ে, দারুণ হয় খেতে। আজকে মাছ ছাড়াই রান্না করব। এই যে ডুমুরগুলো পেকে গেছে, এই যে কি সুন্দর লাল লাল, আর ভেতরে এই যে ডিম হয়েছে, ফুল, বীজও হয়ে গেছে মনে হয়, এগুলোই বীজ। গোড়া থেকে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একদম গোড়া। ডুমুর পুরো এতেই হয়, মানে কাণ্ডে কাণ্ডেই হয়। ওটা ভাঙলে পুরোটা চলে আসে বড়টা। ঘোরার জায়গা নেই, এই যে ডুমুর পাড়া হয়ে গেল। কত ছোট ছোট হয়েছে ডুমুর, এই যে সাদা হয়ে গেছে। কত আম আমাদের গাছের পেকেছে, রোজ রোজ পড়ছে, আমরা এই কুড়িয়ে কুড়িয়ে জমা করছি। এগুলো সবই আমাদের গাছের আম, পুরনো গাছ, আম পুরনো, টক মিষ্টি মিলিয়ে আছে। হয়তো আগে যেগুলো মিষ্টি ছিল সেগুলো হয়তো এখন টক হয়ে গেছে, যেগুলো আগে বেশি চুল ছিল না সেগুলো বেশি চুল হয়ে গেছে, বড় ছিল ছোট হয়ে গেছে। অনেক পুরনো আম গাছ তো। এবার আমগুলো ধুয়ে কাটবো, কেটে খাওয়া হবে। আচ্ছা, নুন আনো নি? একটু নুন মিশিয়ে তো খেতেই হবে, আমি নিয়ে আসি না। এর যেহেতু বাগড়া আলাদা করা যায় না, আমগুলোতে প্রচুর চুল আছে, সেই জন্য এরম করে ছাড়িয়ে নিচ্ছি।
বা যে খাবে এরমভাবে ছাড়িয়েই এ ছালটাও খেতে পারে। কাঁচা মিঠা আম আমাদের, ফ্লেভার দারুণ আছে আমগুলোতে। আমি একটু খাচ্ছি, সুন্দর খাওয়া একটা খাও কাশ্মীরটা খাও। আর ঠিক আছে, খাও না পয়সা। খাবো ভালো লাগে। ও গাছটা বলতো টক, কিন্তু এক বছর প্রচুর হয়েছিল, সে বছর দেখি আবার মিষ্টি লাগছে। গত বছর কি তার আগের বছর হবে, বলতো টক। ও গাছের আম খাওয়া যায় না, প্রচণ্ড টক, এরকম আর কি, চেঞ্জ হয়ে যায় আমগুলো। মিষ্টি ধরুন ভাবে না, টক মিষ্টি আছে। না খাওয়া যাচ্ছে ভালোই। এই তো এই আমটা একটু ঝাল ছাড়ানো যাচ্ছিল, শক্ত এটাই খাচ্ছি। বন্ধুরা, চিনি ফেলে খেতে হবে, বাবা, চিনি ফেলে খেতে হবে। হ্যাঁ মানে চিনি দিয়ে খেতে হবে। এই যে চোখ বুঝে বুঝে যাচ্ছে না, কত মিষ্টি, মোটামুটি খাওয়া যাচ্ছে। ওই আর কি। এদিকে তো প্রচুর গরম, যেরকম গরমে ঘাম বেরোচ্ছে সেরকমই ফলের জুস খেলে শরীর ঠিক থাকবে। ডুমুর কাটা শুরু করেছি, ডুমুর কাটতে তো একটু টাইম লাগে, এইভাবেই কাটছি। সবজির খোসা যেরকম ছাড়ায় সেইভাবে কেটে নিচ্ছি, আর ভেতরে ফুলটা থেকে যাচ্ছে। আম খাওয়া চলছে আমাদের এখনো, আমি আম খেয়ে নিয়েছি, যে ডুমুর কাটা শুরু করেছি। কত আম খাওয়া হয়ে গেছে আমাদের বসে বসে। যে টক, এগুলো কি বলবো আর। না না, আমি তো যেটাই খাচ্ছি মিষ্টি। ভালো তো তুই খাওয়া, আমি তো মনে হচ্ছে প্রায় 5-6টা খেয়ে নিজের মধ্যে, যে আঁটি আছে ভালোই মিষ্টি, টক আছে বাবা। ভালোই মিষ্টি না, মোটামুটি খাওয়া যাচ্ছে। ঘরের গাছের আম, এই জন্য খেয়ে যাচ্ছে। গাছ থেকে পড়ার পর একটু বেশি দিন রেখে দিতে হবে। তবু তো কাঁচা আম অনেক বাজারে দিয়ে দিয়েছি, নাহলে এত পাকলে কি হবে, না না, চারদিকে পায়ে পায়ে লাগবে, খাওয়া যাবে না এত। তবু আরো এখনো ঝুলছে কত ঝুল। আছে অনেক। বোনকে পড়াতে পড়াতে কালকে বসে বসে দুটো খেয়েছি। এইভাবে একটু তাড়াতাড়ি হয়, আর এই মাঝামাঝি ফাঁক করে আবার ওকে চামচের পেছনটা দিয়ে ডুমুরের ফুলগুলো ছাড়াতে হয়, সেটা আরও বেশি সময় যায়। সবজির খোসা ছাড়ানোর মতো ছাড়াচ্ছি, আবার এই রকমও ছাড়ানো যায়, যে মাঝামাঝি ভাগ করে চামচের পেছন দিয়ে এই ফুলগুলো ছাড়িয়ে দিলেই এটা পুরোটা গোটা থেকে যাবে। ওটা আমি আগে প্রথম ওরকমই করতাম, তারপরে এইভাবে সুস্মিতা করছে। এটা তাড়াতাড়ি হয়, খোসা ছাড়ানোর মতো তাড়াতাড়ি হয়, কিন্তু ওই পুরোটা কেটে চামচ দিয়ে করাটা একটু সময় থেকেও যায় আবার। কত কম সময়ে সব ডুমুরগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে এতগুলো খোসা মানে কম ডুমুর নয়, আর সেইভাবে করলে কিন্তু অনেকটা টাইম লেগে যেত। ডুমুর খাওয়া খুব ভালো, আর এগুলো সবসময় রান্না হয় না, কারণ এই রকম ছাড়াতে হয়, সময় যায়, এই জন্য আজকের একটু বেশি করে তুলে নিয়েছি, পুরোটাই রান্না করে নেব। ডুমুর কাটা হয়ে গেল, এই যে কত হয়েছে। কলমি শাক কাটছি, এগুলো কিন্তু আমাদের রান্নার জন্য নয়, মুরগি খায়, ভালো খায় বেশ।
কেটে দিয়ে দিলাম, ওরা তো ভালোই খায়, বেশ কয়েকবার দিলাম, খাচ্ছে। আর এগুলো রেখে দিয়েছি, এগুলো বড় মুরগিকে দেবো, আমাদের 3টে বড় মুরগি আছে। সবুজ জিনিস মুরগির খাওয়া ভালো। আগে আগে মুরগি কী হতো, ছেড়ে চড়ানো হতো, ওই কটাসের ভয় থাকতো না আমাদের এখানে যেটা হয়। তা যেহেতু ঘেরার মধ্যে আছে, ওরা সবুজ জিনিস একদম পাচ্ছে না, সবুজ জিনিস এই জন্য এইভাবেই আমরা দেই, আর ওদের শরীরটা তাতে ভালো থাকে। পটাশ কি বেজি বোঝার উপায় নেই। এই ঘরটায় ছোট মুরগি রাখা হয়, তারপরে একটু বড় হলে ওই বড় ঘরে রাখা হয়। এখানে 6টার মতো মুরগি ছিল, সেদিন আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, একদম নির্জুম, কেউ নেই এধারে। আর কি করেছে, শুধুমাত্র এই ভেতরে জালটা ছিল, এই জালটা পরে দেওয়া হয়েছে। এই জাল তুলে 3টে আর পাওয়া যায়নি, 3টে এদিক ওদিক ছিল, খুঁজে আমরা আবার রেখেছি। মানে এরকম এখন অবস্থা হয়েছে। এই জন্য মুরগিকে ছেড়ে চড়ানো যায় না, তাই এদের সবুজ জাতীয় কিছু দিতেই হয়। আর এইরকম আমরা কলমি শাক দিই এই জন্য। আবার শীতের দিনে এই যে পালং শাক হয়, যে কোনো শাক পাতা দিলেই হবে। এই আলুগুলো সেদ্ধ করবো, বসিয়ে দিই, দিয়ে তারপরে মোচা কাটবো। তোমরা এখানে বসে আচ্ছা ঠিক আছে। তুমি মাদুর আনলে না এখানে, ব্যায়াম একটু দেখাতে। ও এটাও তো কাঁচকলা। হ্যাঁ, কাঁচকলাই তো। সবই কাঁচকলা। হ্যাঁ, মোচাটা তো গাছ থেকে পেড়ে আনলাম, এবার কাটবো। এইগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। মনের এগুলো নৌকো নৌকো করবে না। জল ধোয়া হয়নি গো সুমিতা? জল দেওয়া আছে হাঁড়িতে? জল দিলে ডুবে যাবে, শুকনো বাসাতে হয়। ঠিক আছে, খুব ভালো। চলে এসো, সাবধানে উঠে এসো, সাবধানে উঠে এসো, বাচ্চাদের পুকুরে যাওয়া যায় না। চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ করবে, এসো। হ্যাঁ, জল গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটু ঘরে গেছিলাম, সেদ্ধ করতে দিচ্ছি এখন। আমাদের ঘরের আলু যখন খোলা হয় যেন মনে হচ্ছে ঠিক আছে, মাঝারি, পরপর শুকনো হয়ে আরো ছোট হয়ে যাচ্ছে। কিরম গরমটা পড়েছে। হ্যাঁ পড়ে ওই সাদা সাদা দাদা যায় হাতে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল, মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা, দাদা কেনে পাকা আটা, সাতানা দিয়ে তার বাসা ঘর পারে আসা দাদা। আর ওই মোচার ভিতরে যে শক্ত ডাঁটাগুলো থাকে সেগুলো টেনে বের করে দিচ্ছি। নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি বেজে বেজে করে গুলো হয়। আলু সেদ্ধ হয়ে গেছে, ডুমুরগুলো সেদ্ধ করছি। প্রত্যেকদিন দেয় দেবে, হয়তো এই মুরগিটা ইয়ে করে, মিস করে। কালোটা বোঝা যায়, এর একটু সাদাটে ধরে নাকি। আমি ওই মোচাগুলো কেটে নিচ্ছি। মামা কেটে দাও। ছোট ছোট করে কেটে নিচ্ছি। আস্তে মা এটা একটু হয়ে যাক। মশলাগুলো বাটলাম। এটা আদা, এটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু ধনে বাটবো। এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আলু ছাড়ানো চলছে। এই নাও ফেলে দিলাম।
মোচাটা সেদ্ধ করতে বসাচ্ছি। আমাদের আজকে দুটো স্বাস্থ্যকর রান্না হচ্ছে একদম। কত থেকে গেল দেখো। তুলে নিবি দাঁড়া। সর্ষের তেল দিলাম, এবারে ডুমুরটা হালকা ভেজে নেব। ডুমুরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি ওই গরম জলেই রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ডুমুরটা শক্ত হবে, একটু ওপরটা খোসাটা শক্ত হয়। লবণ, হলুদ, একটা কমবে, আটটা থেকে একটা কমে যাবে। কটা খাবি? ডুমুরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল, আলুগুলো ভাজছি, লবণ, ডুমুর এমন একটা সবজি, উপকারী কিন্তু আবার অতটা স্বাদে ভালো নয়। একটু ভালো করে খাওয়ার জন্য আমি এই ছোটো ছোটো আলু দিয়ে একটু দমের মতো করে করছি, দমের স্টাইলে। আলু ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। সর্ষে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হলুদ দিয়ে আদা বাটাটা দিলাম ডাল ফুটানোর জন্য, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, মশলার জলটা দিলাম, কাশ্মীরি চিলি পাউডার, ভেজে রাখা ডুমুর আলু দিয়ে দিলাম, একটা মিষ্টি আলু দিয়েছি। সিজনে এটা পাওয়া যায়, এটা খাওয়াও খুবই হেলদি। যে কোনো এরকম ঝোল টকে তো দেওয়া যায়, ভাজা, তাই এই আলুটা একটু আমি ফেটে দেবো। তরকারিটা আপনা আপনি একটা মিষ্টি স্বাদ চলে আসে। বাচ্চাদের খাওয়া তো খুবই ভালো এই আলু, কিন্তু মিষ্টি স্বাদের জন্য বাচ্চারা খেতে চায় না। এইভাবেই যে কোনো তরকারিতে দিয়ে দিলে ওরা কিন্তু বুঝতে পারবে না, খেয়েও নেবে। যেহেতু সব সবজি সেদ্ধ আছে, এতটাই জল দিলাম। গরম মশলা বাটা, চিনি, কলা মোচা ভাপানো হয়ে গেছে, ঢেলে নিলাম। মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে দেব। মুগ ডাল মোচা দিয়ে পাতলা ডাল হবে। হলুদ, ডুমুর রান্নাটা হয়ে গেছে। ডুমুর আলু তরকারি এবারে নামিয়ে নিচ্ছি। ডাল ফুটছে, হাতে টাইম কম থাকলে আগে থেকে একটু চিনি দিয়ে দিলে
ডালটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই ডালেই তো চিনি দিতে হবে, আগে দিয়ে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা একটু জল লাগবে, গরম জল দিয়ে দেবো। কড়াটা ধুয়ে সর্ষে তেল দিলাম। এবার ফাইনালি ডালটা রান্না করে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, সামান্য হলুদ দিয়ে আদা বাটাটা দিলাম। জিরে বাটা দিলাম। এখানে আলুটা আমরা প্রায় সময় গোটা গোটাই দিই, আর ডুমো ডুমো করে কেটে দিই। তারপরে একটু ছেঁচে দিলাম। এবারে মোচাটা দিচ্ছি, একটু পাতলা পাতলা ঘন্টই হবে। লবণ, সেদ্ধ করার সময় মোচাতে হলুদ দেওয়া হয়, আজকে দিইনি তাই এখানে আরেকটু হলুদ দিচ্ছি। সেদ্ধ করা মুগ ডাল, মোচা ডাল দিয়ে পাতলা পাতলা ডাল নামিয়ে নিচ্ছি। আজকে ডাল নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নেবো, এটা খাই। আজকে তরকারিগুলো দেখে যা আমার লোভ লাগছে, মানে দেখেই তো মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। এত দারুণ হয়েছে, মানে সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আজকে আমি প্রথমেই নিয়ে নিলাম আমাদের ডুমুর আর গোল গোল আলু দিয়ে ডুমুর আলুর দম। দারুণ সেদ্ধ হয়েছে। সেদ্ধ যেমন হয়েছে, ডুমুরটা কচিও ছিল, হুম হুম, কাটতেও সুবিধা হচ্ছে, মানে মানে ঠিক সবে সময় হয়েছে। তোলা হয়েছে। হ্যাঁ, না হলে ডুমুরটা একটু পাকার দিকে হলে কি হয়, খোসাটা উপরে খোসাটা বেশ খসখসে হয়ে যায়। হুম, আর ডাল না, সেই দারুণ সঙ্গে হয়েছে। ডালটাও খেতে দারুণ হবে। মোচা দিয়ে মোচা দিয়ে ডাল দিয়ে, ডাল বলুন ঘন্ট বলুন, ও তার সঙ্গে একটু আলু আছে, একটু আচারও নেব, টক ঝাল মিষ্টি আচার। মনকে দিয়ে মাখিয়ে দিতে ও দারুণ খেয়েছে। মন আমাদের সব খেয়ে নিয়েছে। হুম, থালা পরিষ্কার। আর তরকারিগুলো তো একদম সুন্দর হয়েছে, মানে বাম্পার। ডাল মানে ডুমুরটা স্বাদ অতটা ভালো না, কিন্তু এইভাবে রান্নাটা করলে, এই রান্নাটা যা হয়েছে অসাধারণ স্বাদের, এটা কিন্তু খুবই ভালো হয়েছে। সবাই খাবে। সবাই খাবে। এই তরকারিটা রাতে রুটির সঙ্গেও খাওয়া যাবে না? হুম, দারুণ হয়েছে জানো। দারুণ হয়েছে। তার সঙ্গে টক মিষ্টি ঝাল একটু আচার নিয়ে নিয়েছি। আমাদের মন তো সবই খায়, সেরকম ডুমুরটাও খেয়ে নিল। ডুমুর ঘন্ট সবই খেয়েছে, একদম পাত পরিষ্কার। এগুলো এই ডুমুরটা চিংড়ি মাছ, যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করা যেতে পারে, বড় মাছ দিলেও ক্ষতি নেই। ক্ষতি নেই, কিন্তু না দিয়েও যা হয়েছে বলতে নেই। আমাদের রান্না খাওয়া প্রত্যেকদিন একই কথাই বলি, আজকে নাইবা বললাম
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভালো খান, আপনারা আমাদের পাশে থাকুন, সাবধানে থাকুন। আজকে আসছি, সবাইকে টাটা। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে।